যে আমি এই বিষয়গুলো নিয়ে আল্লাহকে অনেকবার ডেকেছি, দোয়া করেছি, কিন্তু দোয়া তো হুজুর কবুল হচ্ছে না। এই প্রশ্নের প্রেক্ষিতেই এই বক্তব্যগুলো সাজানো। তো যেই কারণগুলো বাধা হয়ে দাঁড়ায় তার একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা জানা যায় যে বান্দার দোয়া কবুল তো হয় যদি বান্দা তাড়াহুড়া না করে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে বহুভাবে পরীক্ষা করে। আপনি দেখতে পাবেন আপনার কিছু কিছু চাহিদা, কিছু কিছু বিষয় আছে চাওয়া মাত্রই আপনি পেয়ে যাচ্ছেন আল্লাহর কাছে, আর কিছু এমন বিষয় আছে আপনার প্রয়োজন, আপনার চাইতে হয় না, আল্লাহ নিজে থেকে আপনাকে দিচ্ছে। আর কিছু আছে যেই জিনিসটাকে আল্লাহ নিজের এখতিয়ারে রেখেছেন ওই বিষয়গুলো থেকে আপনাকে পরীক্ষা করা হয়। কিছু সেন্সিটিভ বিষয় আপনি দোয়া করতেছেন কিন্তু কবুল হচ্ছে না, মনে হচ্ছে আপনার কাছে বিলম্ব হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর এখতিয়ার। তার মানে দোয়াকে তিনটা ভাগ করেন আপনার প্রয়োজনকে। কিছু প্রয়োজন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন না, কিন্তু তারপর আল্লাহ আপনাকে দিচ্ছে, কেননা আপনার কাছে আপনার জন্য ওটা এতটা বেশি প্রয়োজন, আপনি হয়তো বুঝেন না, কিন্তু আপনার পালনকর্তা ঠিকই বুঝে যে ওই জিনিসটা না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন, এই জন্য আল্লাহ নিজে থেকে সেটা দেয়। আর কিছু আছে যেটা আপনি চাইলেই পেয়ে যাচ্ছেন, আর কিছু আছে এমন বিষয় আল্লাহ আপনাকে পরীক্ষা করে থাকে যে দেখি আমার বান্দা আমার সাথে কি আচরণ করে, এই বান্দা সত্যি আমার বান্দা কিনা, নাকি ওই সমস্ত ব্যক্তিদের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাইসা আব্দুদ দিরহাম দিনার ও দিরহাম, ধ্বংস হোক দিনার আর দিরহামের বান্দারা, যাদেরকে দিলে খুশি হয়, না দিলে বেজার হয়ে যায়। তা আল্লাহ দোয়ার ক্ষেত্রেও ঠিক এমনই কিছু পরীক্ষা আমাদেরকে করে যে দেখি এই বান্দা ওকে দিলেই শুধু আমাকে ডাকবে নাকি না দিলেও আমাকে ডাকে, এই জন্য পরীক্ষা করে, যার ফলে আল্লাহ কিছু দোয়াকে আল্লাহ নিজের মতো করে ফয়সালা করে থাকেন। ওটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে পরীক্ষা না করে নেবে। আর সেই পরীক্ষাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বান্দার দোয়া আল্লাহ কবুল করে থাকেন যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে। মানে কোনো ব্যক্তি তাড়াহুড়া যদি না করে, জেনে নেন আল্লাহ সবার দোয়াই কবুল করে বা সবার দোয়াই আল্লাহর কাছে পৌঁছে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধৈর্যের পরীক্ষা নিতে চায়, এই জন্য কিছু কাল সময় অব্যাহতি দেন। ওই কথাটাকে ইমাম বুখারী এবং মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করেছেন, যে হাদিসটি আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ৮০ নম্বর অধ্যায় কিতাবুদ দোয়া এবং মুসলিমে ৪৯ নম্বর অধ্যায়, এটাও কিতাবুদ দোয়ার মধ্যে পেয়ে যাবেন। বুখারীতে হাদিস হচ্ছে ৬৩৪০ এবং মুসলিমে হাদিস হচ্ছে ৬৮২৮ এবং ২৯, 6828 এবং 6829, এটা মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাজাবু দুআ লিকুল্লি আবদিন, যে প্রত্যেকটা ব্যক্তির দোয়া কবুল হয়। আর বুখারী মুসলিমের ভাষা যেটা ইস্তাজাবু লি আহাদিকুম, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়, প্রত্যেকের দোয়া। তার মানে প্রথম শব্দটাই হলো দোয়া কবুল হয়, ইস্তাজাবু লি আহাদিকুম, প্রত্যেকের দোয়া কবুল হয়। মালাম ইউজাল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে এ তাআজাল কি? ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ইস্তিজাল, এই তাড়াহুড়া করাটা আবার কি? আমরা দোয়াতে কিভাবে তাড়াহুড়া করি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুল, বান্দার এই কথা বলা হচ্ছে তাড়াহুড়া করা, কাদ দাআউতু ফালাম আরা ইয়াস্তাজিবু লি, আমি তো আল্লাহকে ডাকছি, কতই ডাকলাম, কিন্তু কই আল্লাহ তো আমার ডাকে সাড়া দিল না। এইটা হলো তাড়াহুড়া। একটা ব্যক্তির অন্তরে যখন এই খেয়াল চলে আসে আর যখন সে মুখে অন্যকে প্রকাশ করে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াটা তার হ্যাঙ্গিং করে রেখেছিলেন, তার কাছে রিজার্ভ করে রেখেছিলেন, আল্লাহ ওটাকে বানচাল করে দেয়। সেটা ওই তিনটার কোনো একটাও হবে না। তিনটার একটা আমরা বলেছিলাম গত খুতবায় যে বান্দা যখন কোনো দোয়া তার মুখ থেকে ছুড়ে দেয়, এটা তিনটার যে কোনো একটা রূপে প্রতিফলিত হয়। হয় আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ আপনাকে দিয়ে দিবে বা ওই বিপদ দূর করে দিবে, অথবা এর চেয়েও বড় প্রয়োজনের জন্য, এর চেয়ে বড় বিপদে আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ ওটাকে রিজার্ভ করে রাখে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াগুলোকে নেকিতে রূপান্তরিত করে রেখে দেয়, যেটা কিয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমা করে রেখেছিল। এই তিনটার যে কোনো একটা রূপ দোয়ার সাথে ঘটে। কিন্তু যখনই কোনো বান্দা এই কথা বলে দিয়েছে কাদ্দাউতু, আমি তো এইটা আল্লাহকে ডেকেছি, কতবার ডেকেছি, ফালাম আরা, আমি তো দেখতে পেলাম না, ইস্তাজাবু লি, যে আমার দোয়াকে আল্লাহ গ্রহণ করেছে, আমি তো দেখতে পাচ্ছি না, এটা যখন বলে তখন এই তিনটার কোনো একটাও হওয়ার সম্ভাবনা থাকে না, আল্লাহ এটাকে রিজেক্ট করে দেয়। তো ইমাম বুখারী এবং মুসলিম বলেছেন এটা। তখন এটার প্রতিফলটা দেখেন, এক তো দুনিয়াতে প্রভাব পড়ে, পরকালও প্রভাব পড়বে। দুনিয়াতে প্রভাব কি পড়ে আপনার উপরে?
আপনি আল্লাহকে ডাকার মধ্যেই ছিলেন, দোয়া করতেই ছিলেন, কিন্তু যখন ফিল হলো যে আমার দোয়া তো কবুল হচ্ছে না, একটা পর্যায়ে আপনি নিরাশ হয়ে যান এবং দোয়া করা বন্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হলো দোয়ার সম্পর্কে তাড়াহুড়া করার সবচেয়ে বড় কুফল। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াস্তাহসিরু ইনদা যালিকা, তখন ওই সময় সে হতাশায় ভোগে, নিরাশ হয়ে যায় যে আল্লাহকে চাইলে মনে আমার আর বাচ্চা হবে না। তখনই সুযোগ নেয় শয়তান। যখনই একটা ব্যক্তি আল্লাহকে ডেকে ডেকে মনে হচ্ছে যে পেরেশান হয়ে গেছে, এখন তার বাচ্চা দরকার, তখন তার মাথায় কিন্তু অন্য কিছু খেলে যে না, কোনো তদবির খুঁজি, যে কোনো তদবির হলে হয়তো বাচ্চা হতে পারে। তখন তার নানি, ফুফু, খালারা এসে তাকে বলে যে অমুকের বাচ্চা হইতো না, অমুক মাজারে গিয়ে মানত করেছিল, আলহামদুলিল্লাহ পরের বছরে তার বাচ্চা হয়েছে। এই ওয়াসওয়াসার রোগে তারা লিপ্ত হয়ে যায়। বা কোনো পীরের মুরিদ তখন তাকে এই সংবাদ দেয় যে আমার পীরের কাছে আসো, তিনি চাইলে তোমার বাচ্চা হবে, তিনি কিছু তদবির করে দেবে। এবং এর জন্য মানুষ কত কি মান্যত করে, শিরিক পর্যন্ত করে ফেলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাকে পরীক্ষার মধ্যে রেখেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম তাদেরকে দীর্ঘকাল সন্তানবিহীন রেখে আমাদের জন্য একটা এক্সাম্পল রেখেছিল যে একজন ব্যক্তির কতটা বিলম্ব হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, আম্বিয়াগণ, জাকারিয়া আলাইহিস সালাম, তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডেকেছিল? ডাকেনি। বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে শুধু চেয়েছে, অন্য কারো কাছে চায়নি। এটা ছিল আমাদের জন্য আদর্শ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বয়সে তাদেরকে নিরাশ না করে, আপনি বিয়ে করেছেন 5 বছর 10 বছর হয়েছে, আর আপনি এখনই তাড়াহুড়া করা শুরু করে দিয়েছেন। তো মূলত ও আসলে আল্লাহকে বান্দা হিসেবে চায় না, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে নিজের প্রয়োজনার্থে। দেখবেন আমাদের মাঝে কিছু ব্যক্তিরা আছে, বন্ধুদের মধ্যে যে ওকে বেশি উপকার করতে পারে ও শুধু তাকেই স্মরণ রাখে, আর যারা উপকার করে না বা করতে পারে না তাদেরকে এক সময় ও ছেড়ে দেয়। ঠিক আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওই একটাই আচরণ করেছি। যখন কিছু কাল আমরা ডেকে আল্লাহর কাছে কিছু পাচ্ছি তখন ডাকছি, যখন আল্লাহ দিচ্ছে না বা আমরা কিছু পাচ্ছি না তখন আল্লাহকে ডাকা ছেড়ে দিয়েছি, তখন অন্য কোনো মাধ্যম খুঁজছি। এটা হলো অপারগতা। আর তখন সে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াদাউ আদ-দাওয়া আর-দোয়াই, তখন সে দোয়া করাই ছেড়ে দেয়। আর যখনই কোনো বান্দা দোয়া করা ছেড়ে দেয়, আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তো ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটাকে কোট করেছেন যে দোয়া করার ক্ষেত্রে কোনো বান্দাকে তাড়াহুড়া করা উচিত নয়। যে কথাটা আমরা বলেছি, যদি কোনো ব্যক্তি তাড়াহুড়া না করে, তার কাজ হচ্ছে দোয়া করেই যাওয়া, আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া, তাহলে এই ব্যক্তির প্রত্যেকটা চাওয়া তার 3টার যে কোনো একটা ফায়দা এনে দেবে। এটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। দোয়া করার দ্বিতীয় যে আদবটা আমরা বলেছি, দোয়া করার ক্ষেত্রে আমাদের মন থাকে গাফেল, উদাসীন। বরং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওইভাবে চাই যেমন আপনার কাছে কিছু অভাবী ব্যক্তিরা আছে। এমন ব্যক্তি আপনার কাছে দেখবেন অহংকার মূলত চায়, বা একটা স্টাইল নিয়ে চায়, দিলে দিবে না দিলে নাই। এমন অনেকে আছে যে চেয়েই দেখি, দিলে দিবে না দিলে নাই। অনেক সময় আপনার ঘরে কুরবানির গোশত চাইতে আসে অনেকে, বা যাকাতের টাকা চাইতে আসে। তখন তারা আপনার আচরণে যখন রাগ হয়ে যায়, তখন দেখবেন এইভাবে আচরণটা করে, আপনি দিলে দিবেন না দিলে না দিবেন, এত কথা কোনকে বলে কিনা? এই ধরনের লোক তারা কারা? তাদের মূলত আসলে এমন অবস্থা, সে হচ্ছে অহংকারী টাইপের, তার মূলত প্রয়োজন নাই, জাস্ট হাত বাড়িয়ে দিয়েছে, দিলে কিছুটা ফায়দা হবে, না দিলে নাই, এই টাইপের। আমাদের অধিকাংশদের অবস্থা হচ্ছে এরকম যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে চাচ্ছি যে আল্লাহ আপনি দিলে দেন, না দিলে না দেন, আপনার ইচ্ছে। এইরকম ভাবে আমরা চাই, কিন্তু আল্লাহর কাছ থেকে নেবই নেব এইভাবে আমরা চাই না। যেমন কিছু অভাবী আছে যাদের আসলেই প্রয়োজন, দেখবেন তাদের ভাষা, তাদের আচরণ, আর যেই ব্যক্তি শুধু আপনার কাছে পরীক্ষামূলক চেয়েছে যে চাইলাম দিলে দিবে না দিলে নাই, এই দুইজনের ভাষা, দুইজনের আচরণে অনেক পার্থক্য আছে। যেই ব্যক্তি প্রকৃতই অভাবী, যার প্রয়োজন রয়েছে, সে আপনাকে কত নরম ভাষায় এসে বলে যে আমি অভাবী, আমার এটা হয়েছে সেটা হয়েছে, আপনি তো অনেক দাতা বা আপনি তো উপকার করে থাকেন, আপনি না দিলে আমি যাব কোথায়, এতগুলো কথা বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রেও যখন একটা ব্যক্তি দেখবে আল্লাহ হচ্ছেন গনি আর আমি হলাম ফকির, আল্লাহ যদি আমাকে না দেয়, কেউ দেওয়ার নাই, তাহলে এই ব্যক্তি যেইভাবে চাইবে, আর যেই ব্যক্তি মাজারে গেলেই পেয়ে যায়, সে কি আল্লাহকে ওইভাবে চাইবে? আল্লাহর কাছে কোনোদিন চাইবে না। যেই ব্যক্তি জানে একমাত্র আল্লাহর কাছে আমার পাওয়ার রাস্তা আছে, অন্য কোনো রাস্তা নাই, তিনি যদি বন্ধ করে রাখেন, কেউ দিতে পারে না, তাহলে সেই ব্যক্তি সেজদায় পড়ে থাকবে ঘন্টার পর ঘন্টা। আর যেই ব্যক্তি মনে করে যে আল্লাহর কাছে চাইলে চাইলাম, দিলে দিলে না দিলে নাই, আমার বাবা তো আছে,
ওইটা করলে তো পাই, এটা করলে তো পাই, তখন এই ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে চেয়ে পরিতৃপ্ত হতে পারবে না, তার প্রশান্তি আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, দোয়া এইভাবে করা যাবে না, দোয়া করতে হবে ইয়াকিনের সাথে যে আমি আল্লাহর কাছ থেকে নেবই নেব। এই জুমলাগুলো কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয়ে তাদের দোয়ার কিতাবে এনেছেন, যে হাদিসটি আপনি বুখারীর আগের হাদিসটিতে পাবেন 6339, ওটা ছিল 40, এটা হচ্ছে 6339, এবং এই হাদিসটি ইমাম মুসলিম তার কিতাবুজ জিকিরের মধ্যে দোয়ার মধ্যে এনেছেন 6706 নম্বর হাদিস। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোট করে বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদাকুম, তোমাদের কোনো ব্যক্তি যেন দোয়ার ক্ষেত্রে এই কথা না বলে আল্লাহুম্মা গফিরলি ইন শিত, আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে ক্ষমা করো। সেই জন্য এই কথা না বলে আল্লাহুম্মা রহামনি ইন শিত, আল্লাহ তোমার ইচ্ছা হলে তুমি আমার উপর রহম করো, এমনটা শব্দ যেন ব্যবহার না করে। কারণ আল্লাহর ইচ্ছা যদি আপনাকে ক্ষমা না করা হয়, আল্লাহ যদি বলে ঠিক আছে আমি ক্ষমা করলাম না, তাহলে পৃথিবীর এমন কোনো ব্যক্তি আছে আপনাকে ক্ষমা এনে দেবে? আল্লাহ যদি কোনো ব্যক্তিকে রহম করা থেকে মুখ ফিরিয়ে নেয়, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও, সমস্ত নবীরা মিলেও যদি সাজদায় পড়ে যায়, আল্লাহর কাছ থেকে কেউ রহম এনে দিতে পারবে? কোনোদিন পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে যেন এমন মেন্টালিটি বা এমন মনোভাব কেউ না রাখে যে আমি চাইলাম আল্লাহ দিলে দিবে, না দিলে নাই, এমনটা যেন না বলে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিয়াজিম মাসআলাতাহু, প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজনের ক্ষেত্রে সে যেন আল্লাহকে কায়েমনে ধরে, মানে আমি আল্লাহর কাছ থেকেই নেব। আমরা কিন্তু যা পাই সব কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে, যদিও কোনো মাধ্যম ভায়া হয়ে, ওই ভায়াটা, ওই মাধ্যমটা সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা যার কাছ থেকে পাই না কেন, মূলে রয়েছেন আল্লাহ। আপনি আল্লাহকে শক্ত করে ধারণ করেন, আল্লাহ বাকি প্রত্যেকটা রাস্তা আপনার জন্য খুলে দেবে, যেখান থেকে আপনি হেল্প পাবেন, সাহায্য পাবেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিয়াজিম ফি দুআই, অতএব প্রত্যেকটা ব্যক্তি যেন দোয়ার ক্ষেত্রে একবার খুব শক্তভাবে ধরে, যেমন একটা বাচ্চা 5 টাকার জন্য, একটা চিপসের জন্য বাপ মাকে যেইভাবে ধরে, তার চাইতেও বেশি আপনাকে আল্লাহকে ধরতে হবে। তো এই ভাষা ব্যবহার করা যাবে না যে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ দেয়নি, বা আল্লাহর ইচ্ছে হলে দেবে না দিবেন, এমনটা নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায় যে আমি ওকে কিছু কাল পর্যন্ত দূরে রাখবো, তারপরও আমার কাছেই ফিরে আসে কিনা এটা আমি দেখব। যেই জায়গাতে গিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন, তখন দেখবেন আপনি যখন চাইবেন আল্লাহকে আপনি সামনে পাবেন। কিন্তু যখনই আপনি হেয়ালিপনা করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে এরকম ডিনাই করবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে কোরআন হাদিসে এমনটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি যেন আল্লাহকে এমনভাবে ধরে যেন আর কারোর প্রয়োজন না হয়, এটা বলেছে। একজন সাহাবী তো এই কথাই বলেছিলেন, আপনি আমাকে শিক্ষা দেন এমন একটা কথা যেটা আমি ধরলে আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং এটার উপরে তুমি জমে যাও, অটুট হয়ে যাও। আমাদেরকে ওই শিক্ষাটা দেওয়া হচ্ছে যে আমাদের চাওয়ার পাওয়ার রাস্তা মাত্র একটা, এটাকে যদি আমরা ধরতে পারি, বাকি দুনিয়া সব ছুটে যাক, আমাদের কোনো পরোয়া নেই। এমন ভাবে দোয়া করতে হবে। তো এটা ছিল দ্বিতীয় ধাপ, যে দোয়া করার ক্ষেত্রে আমাদের তাড়াহুড়া করা যাবে না, আর হেয়ালি মনোভাব রাখা যাবে না। দোয়ার আদবের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এটাও আমরা টাচ দিয়েছিলাম গত পর্বে, যে দোয়াতে ইখলাস থাকতে হবে। আমাদের আন্তরিকতা নাই আসলে। দোয়া যে আল্লাহর জন্য খাস, মানে আমরা যখন বারবার দোয়া বলি, আপনি ভাববেন যে তথাকথিত যে দোয়া আমরা যে মোনাজাত করি, এই দোয়া মানে হচ্ছে আপনার প্রয়োজনের জন্য যা কিছু প্রয়োজন এটা তলব করা, চাওয়া। মানে আপনার যা কিছু প্রয়োজন এটা এখন পুরা করতে হবে। কার কাছে পুরা করবেন? একমাত্র আল্লাহর কাছে। এটা হলো দোয়া। ডাকা, আহ্বান করা, সাহায্যের জন্য কাউকে খোঁজা, আপনি আল্লাহকে আপনার মিডল পয়েন্টে করে নেন, আপনি আর কোথাও যেয়েন না, আল্লাহর কাছেই চান, আল্লাহর দিকে মুখ ঘুরিয়ে নেন। এটা হচ্ছে দোয়ার অর্থ আসলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাসভাবে, এককভাবে আল্লাহকে ধরতে বলা হয়েছে। যদি পুরো পৃথিবীর মানুষ আপনাকে অপছন্দ করুক না কেন, আল্লাহ বলছেন তুমি এটা করো। কেননা প্রত্যেকটা কাফের এটা পছন্দ করে না যে কোনো মুসলিম কেবলমাত্র আল্লাহর কাছে নত হবে, আমাদের কাছে নত হয় না, শুধুমাত্র এক জায়গাতেই মাথা ঠুকায়, এক জায়গাতেই তার প্রয়োজন পুরা করার জন্য যায়, এটা কোনো কাফের পছন্দ করে না। কাফের পছন্দ করে আমাদের মতো ওরাও আমাদের কাছে ধন্য ধরুক, এটাই পছন্দ করে। কোরআনের এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 40 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, তোমরা কায়ে মনে খালেস ভাবে আল্লাহকে ডাকো, যদিও এটা কোনো কাফের পছন্দ করে না। তার মানে যুদ্ধের ময়দানে হোক, আদান প্রদানে হোক, যেই কোনো আপনার ব্যক্তি জীবনে হোক, আপনি কোনো কাফের শরণাপন্ন হয়েন না, আপনি কোনো ব্যক্তির মুখামুখি হয়েন না, আপনি সরাসরি আল্লাহর কাছে চান। এগুলো
যদিও কাফেররা অপছন্দ করে, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোরআনের আরেকটি আয়াতের তাফসীরে আপনি পেয়ে যাবেন, যে আয়াতটি ৭৩ নম্বর সূরাতে রয়েছে, মুজাম্মিল, মুদ্দাসসির মুজাম্মিল, মুজাম্মিলে রয়েছে ৭৩ নম্বর সূরা, তার ৮ নম্বর ৭ কি ৮ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি আল্লাহর দিকে মনোনিবেশ করো। এই আয়াতের তাফসীরে আব্দুল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন প্রখ্যাত মুফাসসির থেকে কোট করা হয়েছে। কিতাবের নাম হচ্ছে তারতিব আল আমাল আল খামিসিয়া, তাতে রয়েছে 1028 এবং 1029, এই দুইটা নাম্বারের মধ্যে আপনি সেই উক্তিগুলো পেয়ে যাবেন। তারা বলতেছেন তাবতিলা মানে কি, আখলিস ইলাইহি দুআ, তোমাদের যত চাওয়া পাওয়া আছে সেটা আল্লাহর জন্য খাস করে দাও। তার মানে কেবলমাত্র আল্লাহর কাছে তোমরা চাও, এটাই হলো তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তার মানে তুমি সব কিছু থেকে মুখ ফিরিয়ে তোমার মুখটা আল্লাহর দিকে করে নাও, তোমার যত প্রয়োজন আছে সেটা একমাত্র আল্লাহর কাছ থেকে নেবে। এটাই হচ্ছে এর ব্যাখ্যা যা আব্দুল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে। তাহলে দোয়ার ক্ষেত্রে 3টা পয়েন্ট আমাদেরকে ভুলে গেলে চলবে না। এক, দোয়াতে আমরা তাড়াহুড়া করব না। আমাদের কাজ দোয়া করা, প্রতিফল হতে দেখতে পাই আর না দেখতে পাই, আমাদেরকে ইয়াকিন থাকতে হবে যে ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা দোয়ার ফায়দা অবশ্যই হয়, আমি জানি আর নাই বা জানি। এই জন্য দোয়া করা ছাড়া যাবে না। আর দোয়া করতে হবে আল্লাহর কাছে ইবাদত হিসেবে, খামখেয়ালি নয়। এবং দোয়া করার ক্ষেত্রে আমাদের ইখলাস লাগবে। আসুন এই 3টা সার্কেলকে একটা হাদিস দিয়ে আমি আপনাকে পুরো করে দেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এই 3টাকে পুরো করে দিতে পারবে তাদের দোয়া কবুল হয়, এটা যেন তার ইয়াকিন করে নেয়। সেটা কি? ওই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার দোয়ার কিতাবে 45 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 3479, 3479। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন। রাসূল সাল্লাল্লাহু বলছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা এক আল্লাহকে ডাকবে এবং এই বিশ্বাস নিয়ে ডাকবে যে আল্লাহ আমার ডাকে সাড়া দেবেই দেবে। এই ইয়াকিন নিয়ে তোমরা আল্লাহকে ডাকবে। আর ভালো করে জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন, আল্লাহ ওই রকম কোন এক ব্যক্তির ডাকেও সাড়া দেয় না যার অন্তর হচ্ছে লাহিন, যার অন্তর হচ্ছে গাফেল। তার মানে কি? লাহিন হচ্ছে মূল্যবান বিষয়টাকে সে মূল্যায়নই করে না, সেটাকে খেলতামশা ভাবে। যেমন আজকে সময়ের মূল্য যে আমাদের কাছে কত এটা আমরা বুঝি না, সুস্থতার মূল্য যে কত এটা আমরা বুঝি না, সম্পদের মূল্যই বা কি এটিও আমরা বুঝি না, আমাদের জীবনের মূল্যটা কি এটা আমরা বুঝি না, মুসলিমের মূল্য কি এটা আমরা জানি না। তার মানে যে কোনো মূল্যবান বিষয়কে সে মূল্যায়ন করতে জানেন, এটা লাহিন মানে খেলতামশাকারী ব্যক্তি। আর গাফেল, তার কাছে এত পাওয়ারফুল একটা জিনিস আছে, এত মর্যাদাকর একটা জিনিস আছে, কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছে না, গাফেল সে বুঝেই না এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। তো দোয়ার ক্ষেত্রে অন্তত এই 2টা জিনিস আপনি মনে রাখেন, আল্লাহকে ডাকতে হবে কায়ে মনে, আল্লাহ কবুল করবেই করবে এই প্রত্যাশা নিয়ে, এটা হচ্ছে মুমিনের গুণ। কিন্তু যদি আপনার অন্তর থাকে গাফেল আর লাহিন, দোয়া করতে হয় করে দিলাম, ওই যে সুবহান রাব্বিয়াল আলা 3 বার সেজদায় পড়তে হয় পড়ে দিলাম, না আপনি অর্থ জানেন আর এর প্রভাব আপনার জীবনে পড়ে। সেজদায় যে আল্লাহর কাছে বলতে হবে, কিছু চাইতে হবে, সেটা আপনার ফিল হয় না, অথচ সেজদাটা আপনার এত বড় একটা পাওয়ারফুল ইবাদত, যেখানে দোয়া করলে আল্লাহর কাছে পৌঁছে যায়। ওই সময় আল্লাহ অত্যন্ত নিকটে আপনার হয়ে যায়, অথচ সেই সময় আপনারা দোয়া করেন না কেন? গাফেল। কারণ আপনি জানেনই না আপনি কোন অবস্থায় আছেন, জানেনই না। আপনি সিয়াম অবস্থায় আছেন, কিন্তু আপনি জানেন না যে এই সময় দোয়া করতে হয় আল্লাহর কাছে। আপনি দান করলেন, কাউকে একটা উপকার করলেন, তখন যে আল্লাহর কাছে চাইতে হয় এটা আপনি জানেন না। তাহলে গাফেল এই ধরনের ব্যক্তিদের দোয়া কবুল হবে না। দোয়া করতে হবে অন্তর থেকে, আশা ভরসা নিয়ে এবং ইয়াকিনের সাথে। এই 3টা জিনিস যারা পুরা করবে, আপনি নিরাশ হয়ে যান না, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে সেটা প্রতিফল হচ্ছে। আর আজকের খুতবায় নতুন আরেকটি পয়েন্ট বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, একটা চমৎকার হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর কিতাবে পেয়ে গেলাম, দোয়ার অধ্যায়ে। তাতে রয়েছে, আমাদের মাঝে যারা আছেন যে চান বিপদে পড়লে আমি আল্লাহকে ডাকবো আর আল্লাহ আমার দোয়া কবুল করবে, কে আছে এমন? কে নাই এমন যে চায় যে আমি বিপদে পড়লে আল্লাহকে ডাকবো আর আল্লাহ আমাকে বিপদ দূর করে দেবে? আমরা প্রত্যেকে কি চাই না এটা? আমরা প্রত্যেকে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছে, মান সাররাহু আইস্তাজাব আল্লাহু লাহু ইনদাল কারবি ওয়াশ শাদাইদ। যে এটা পছন্দ করে যে আমার প্রতিপালক
আমার বিপদের সময়, আমার কঠিন মুহূর্তে আমার ডাকে সাড়া দিয়ে দেখ, যে এটা পছন্দ করে। তার করণীয় কি? ফালিয়ুকসিরুদ দুআ ফির রাখাই। রাসূল সাল্লাল্লাহু বলছেন, তাহলে যখন সে সুস্থ অবস্থায় আছে, যখন সে সচ্ছল অবস্থায় আছে, যখন সে স্বয়ংসম্পূর্ণ, ওই সময় আল্লাহকে বেশি করে ডাকা উচিত। কত চমৎকার কথা! ফালিয়ুকসির আর দোয়া ফির রাখা, যখন তার কোনো অভাব নাই, স্বয়ংসম্পূর্ণ সে, এই ব্যক্তি যদি এই সময় আল্লাহকে সব থেকে বেশি ডাকে, তাহলে যখনই কোনো বিপদ তাকে স্পর্শ করবে, সে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিবে। কেন বলেন তো? রিজনটা, কারণটা কি? কারণ কি, এই ব্যক্তি আল্লাহর কাছে পরিচয় দিয়ে দেয় যে ওকে দিলেও আমাকে ডাকবে, ওকে না দিলেও আমাকে ডাকবে। কিন্তু অন্যরা ওই ব্যক্তির মতো, যে শুধু প্রয়োজনে ডাকে, যখন প্রয়োজন থাকে না সে ভুলে যায়। তার মানে আল্লাহর বান্দা হিসেবে সে আল্লাহকে ডাকে না, আল্লাহর গোলাম সে, এই জন্য সে আল্লাহকে ডাকে না। কারণ সে জানে যে আমার বিপদ থেকে মুক্ত করার মতো পৃথিবীতে কেউ পারবে না। তখন সে কেবল আল্লাহকে কিছুদিন ডাকে। আর যখনই আল্লাহ আবার তাকে সুস্থ করে দেয়, সচ্ছল করে দেয়, বিপদ মুক্ত করে দেয়, সে আবার আল্লাহকে ভুলে যায়। এমন ভাবে ভুলে যায় যে কিছুদিন আগে সে বিপদে ছিল, আর তখন যে সে আল্লাহকে ডেকেছিল তার এটাও স্মরণে থাকে না যে আল্লাহ যাকে উদ্ধার করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার দোয়ার অধ্যায়ে কোট করেছেন। 45 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 3382, 3382 নম্বরে পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যেই ব্যক্তি কঠিন মুহূর্তে চায় যে আল্লাহ আমার ডাকে সাড়া দেখ, বা আমি আমার দোয়া করলেই যেন আল্লাহ আমাকে হেল্প করে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, তাহলে এই ব্যক্তির উচিত সে সচ্ছল অবস্থায় যেন সে আল্লাহকে ডাকে। ফালিয়ুকসিরুদ দুআ ফির রাখা, তার সচ্ছল অবস্থায়, তার সুস্থতা অবস্থায় সে যেন সব থেকে বেশি আল্লাহকে ডাকে। যদি এমনটা সে করে দেখাতে পারে, তাহলে তার বিপদের সময় আল্লাহ তার ডাকে অটোমেটিকলি সাড়া দেবে। এটা হচ্ছে ওই ব্যক্তির মতো। রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন? যেই ব্যক্তি দান করে সুস্থ অবস্থায়, সচ্ছল অবস্থায়, এবং তার ভয় আছে যে আমি যদি এইভাবে দান করতে থাকি একটা সময় অভাব হয়ে যাবে, এই ব্যক্তির দান কিন্তু সব থেকে উত্তম। যেই ব্যক্তি বিপদে পড়ে দান করে, তার থেকে এই যেই ব্যক্তির বিপদ নাই তারপর আল্লাহর জন্য দান করে, এই ব্যক্তি কেন উত্তম? কারণ এখন তার কোনো প্রয়োজন নাই, কিন্তু তারপরও সে দান কেন করে? আল্লাহর সন্তুষ্টির জন্য করে, প্রয়োজন হিসাবে করে। এই প্রয়োজনটা তার বিপদের সময় তার উপকারে আসবে। কিন্তু যারা ওই যে মরার সময় দান করতে চায়, মরার সময় ভালো কাজ করতে চায়, এই ব্যক্তি আল্লাহর নজরে ভালো নয়। বরং ভালো হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি অমুখাপেক্ষী, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যথেষ্ট ভালো রেখেছে, কোনো প্রয়োজন নাই, তারপরও সে আল্লাহকে ডাকে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। যাদের অঢেল আছে কিন্তু আল্লাহকে ভোলে না, আল্লাহ এমন ব্যক্তিদেরকে পছন্দ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দেয়নি কিন্তু তারা আল্লাহর কাছ থেকে মুখ ফিরায় না, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ। কিন্তু যারা পেয়ে আল্লাহকে ভুলে গেছে, অথবা না পেয়ে আল্লাহকে ডাকেই না, যেমন লেবার শ্রেণীর মানুষ, যেটা গত বক্তব্য বলেছিলাম, সুবহানাল্লাহ, যত নিচু মানের কাজ করে তত নোংরা কাজে জড়িত। এক তো সালাত আদায় করে না, আর সিগারেট একটার পর একটা মুখে থাকেই ওর। এই শ্রেণীর মানে এত অধপতনে নেমে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা আল্লাহকে ডাকতে হবে। এটা হচ্ছে প্রকৃত মুমিনের গুণ। কিন্তু মানুষের গুণ কি? ওই যেমনটা বললাম, সে যখন পায় তখন চায়, যখন পায় না চাওয়া বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে মানুষের ফিতরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই প্রকৃতিটাকে কোরআনের কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা চমৎকার আয়াত রয়েছে, আপনি সূরা ইউনূস 10 নম্বর সূরার 12 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজা মাসাল ইনসানা দুররু, যখন কোনো ব্যক্তিকে অনিষ্ট স্পর্শ করে, কোনো মানুষের, এখানে নাস শব্দটা রয়েছে। আপনি কোরআনের আয়াতগুলো যখন ফলো করবেন, তাতে দুইটা মূলনীতি দেখবেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস বলবে, এটা হচ্ছে সাধারণ মানুষের ফিতরত। আর যেখানে আল্লাহ মুমিন মুসলিম বলবে, তার মানে এই মুমিন মুসলিম সাধারণ কোনো মানুষ নয়। আপনি মুমিন মুসলিম হয়েও যদি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন, তার মানে আপনি মুমিন মুসলিম হইতেই পারেন নাই। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 13 নম্বর বা 14 নম্বর আয়াতে কি বলেছেন? যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ইলাল আখিরিল আয়া। এই যে আয়াতটার মধ্যে আল্লাহ বলেছেন যুয়িনা লিন-নাস, তার মানে মানুষের কাছে অলংকৃত হলো এই দুনিয়া, মহিলা, স্বর্ণ গয়না, সন্তান, ক্ষেত খামার, বিজনেস। আল্লাহ কাদের জন্য বলেছে এগুলো? যুয়িনা লিন-নাস, মানুষের কাছে। মুমিন কিন্তু বলেনি। আর মুমিনের জন্য কি সব থেকে পছন্দনীয়? মুমিনের কাছে সব থেকে পছন্দনীয় হচ্ছেন আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। এই জন্য মুমিন আর নাস, মানুষ, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছেন যে ওয়াইজা মাসাল ইনসানা দুর, যখন কোনো মানুষকে
মানুষ, সাধারণ মানুষ যখন কোনো বিপদ আপদ স্পর্শ করে, দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে থাকে, শুয়ে ডাকে, বসে অবস্থায় ডাকে, দাঁড়িয়েও ডাকে, মানে ছাড়ে না যখন তার বিপদ থাকে। দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, যখন তার কাছ থেকে আল্লাহ সেই অনিষ্টটাকে দূর করে দেয়, তার আচরণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাররাকা আল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, তাকে যে বিপদটা, অনিষ্টটা স্পর্শ করেছিল আর সেই সময় যে আমাকে সে ডেকেছিল সেইটা ভুলেই যায়। তার জীবনে কোনোদিন বিপদ এসেছিল আর সে তখন আল্লাহকেও ডেকেছিল, তার কোনো একটা সময়টা মনে থাকে না। যখন তার গায়ে শক্তি চলে আসে, যখন তার পয়সা হয়ে যায়, তখন সে মরে মরে বেঁচে গিয়েছিল এ কথাটা ভুলে যায়। যে তাকে উপকার করেছিল তাকে পর্যন্ত ভুলে যায়, এবং সর্বোপরি সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলছেন এটা কাদের গুণ? এটা সাধারণ মানুষের গুণ। কিন্তু মুমিনের গুণ কি? মুমিনের গুণ সর্বদা সে আল্লাহকে ডাকবে, সর্বদা। এই কথাটা আমি এমনি এমনি আপনাকে বলতেছি না। আপনি যদি ওই রকম মুমিন হয়ে দেখাতে পারেন যে আপনার প্রয়োজন আল্লাহকে ডাকেন, প্রয়োজন ছাড়াও আল্লাহকে ডাকেন, এর বিনিময়টা আপনি জান্নাতে কিভাবে পাবেন, আসুন সেই একটা আয়াত বলে আজকের খুতবা শেষ করে দেব। এই যে আয়াতটা বলেছি, সেই আয়াতটা বলেছি কোথায়? সূরা ইউনুস 10 নম্বর সূরার 12 নম্বর আয়াতে রয়েছে। সেম রিলেটেড আয়াত আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 8 নম্বর আয়াতে পেয়ে যাবেন, এবং সূরা রোম 30 নম্বর সূরার 33 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে বলা হয়েছে যে মানুষকে যদি কোনো বিপদ স্পর্শ করে আর সে তখন আমাকে ডাকে, আর যখন আমি তাকে বিপদ মুক্ত করে দেই সে আমাকে ভুলে যায়, তার বিপদের কথাও ভুলে যায়, আমাকেও ভুলে যায়। বর্তমান পরিস্থিতিতে করোনা যাদেরকে স্পর্শ করেছিল তাদের রেজাল্টটা দেখেন। যখন করোনা হয়েছিল সে আল্লাহকে এমনভাবে ফিল করেছে যেহেতু সে জানে আর বাঁচবে না। যখনই তার করোনা চলে গেছে, ওই যে গুটি বসন্তের মতো জীবনে নাকি একবার হয়, আমরা যারা করোনা থেকে মুক্ত হয়ে গেছি আমাদের মনে এমন ফিল হচ্ছে এখন, যাক আলহামদুলিল্লাহ করোনা এসে চলে গেছে, কিয়ামত পর্যন্ত আমার আর করোনা হবে না, এখন যা খুশি তা। ব্যাপারটা কেমন? কিন্তু আমাদের অবস্থা তো এমনই হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো যারা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, আসুন দেখাই এর রেজাল্টটা কত চমৎকার। সূরা তুর সেই 52 নম্বর সূরা, সেই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জান্নাতি ব্যক্তির ওপিনিয়নটা কি হবে জান্নাতে, জান্নাতীরা যখন একে অপরের ফেস টু ফেস হয়ে বসবে, তারা তাদের অবস্থাটা বর্ণনা করবে যে তার সাথে আল্লাহ কি আচরণ করেছে, কে কি ছিল, এগুলো নিয়ে আলোচনা করবে। ওই কথাটা আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছে, যেটা আপনি কয়েকটা সূরাতে পাবেন। তার মধ্যে সূরা তুর 52 নম্বর সূরার 25 থেকে নিয়ে পড়েন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন, তারা একে অপরের মুখামুখি হয়ে বসবে এবং জিজ্ঞাসাবাদ করবে কে কি অবস্থায় ছিল, আল্লাহ তার সাথে কি আচরণ করেছে। সুবহানাল্লাহ। তারা বলবে কালু ইন্না কুন্না ফি আহলিনা মুশফিকিন, এই জান্নাতীরা বলবে সেই দিন যে আমি আমার পরিবারের কাছে অনেক ভীত একজন ব্যক্তি ছিলাম, মানে ভীত সন্ত্রস্ত ব্যক্তি। এর কয়েকটা অর্থ হতে পারে। এক, প্রত্যেকটা তাওহীদবাদী বাংলার জমিনে এই খোরাফাতের মাঝে ভীত সন্ত্রস্ত হয়ে আছে, তারা আমাদেরকে মানে গ্রাস করে খাবে এমন একটা আচরণ করে, মসজিদ থেকে বের করে দেয়, ধমকায়, কত কি করে, কত বিপদে আছেন আপনি আপনার এলাকায় তাওহীদের কথা বলতে গিয়ে। তেমনি প্রত্যেকটা ঘরে যারা সৎ ছেলে, প্রত্যেকটা পরিবারে সে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, তাকে তার মতো করে রাখা হয়েছে আর বাকিরা তারা রং ঢং নিয়ে ব্যস্ত। অথবা এর তাফসীর করা হয়েছে ওই ব্যক্তিরা যারা জমিনের মধ্যে চলাফেরা তো করে কিন্তু সব সময় জাহান্নামের ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ভয়, তারা এই ভয় নিয়ে চলতো। তারা কি বলতো? কালু ইন্না কুন্না ফি আহলিনা মুশফিকিন, আমরা আমাদের পরিবারের মাঝে সব সময় ভীত সন্ত্রস্ত ছিলাম, এই আল্লাহর আযাবকে কেন্দ্র করে সব সময় ভয় থাকতো আমাদের, তাই আমরা রং ঢঙে লিপ্ত হইনি। আজকে আমাদের সাথে কি আচরণ করেছে? ফামান্নাল্লাহু আলাইনা, আজকে আল্লাহ আমাদেরকে অনেক বেশি সম্মানিত করেছে। ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে উত্তপ্ত জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। তারপরে তারা বলতেছে কেন এটা হয়েছে? তারা বলবে ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু ইন্নাহু হুয়াল বাররুর রাহিম, কেননা আমরা পৃথিবীতে এর পূর্বে আল্লাহকে ডাকতাম আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত বেশি দয়াশীল এবং তিনি অনেক বেশি অনুগ্রহ করে থাকে। এখানে কি আছে? ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু, ইতিপূর্বে আমরা আমাদের রবকে ডেকেছিলাম, আর ডাকার ফলে আজকে আল্লাহ আমাদেরকে এতটা সম্মানিত করেছে এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছে। তো যারা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, এটাই হলো তার রেজাল্ট। সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আপনার প্রয়োজন অনেক কিছু আছে, কিন্তু আপনার মনে হচ্ছে বাহ্যিক, আপনার হয়তো অনেক কিছু প্রয়োজন নাই। আপনার একটা বড় রোগ হয়ে গেলে আপনার কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে নাই হয়ে যাবে।
একটা ভূমিকম্প হলে আপনার সমস্ত প্ল্যাটফর্ম ভেঙে চুরমার হয়ে যাবে। অতএব আপনার মনে হচ্ছে যে আপনার কি মানে কোনো অভাব নাই, না, আপনি এখনো অনেক বেশি অভাবে আছেন। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুখ ফিরানো উচিত নয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমার অন্তরকে, আমার পরিবারের সদস্যদের অন্তরদেরকে এবং প্রত্যেকটা মুসলিম ভাইয়ের অন্তরকে আল্লাহ তোমার দিকে ঝুঁকিয়ে দাও, এবং আমরা যেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব নিয়ে তোমার কাছে হাজির হতে পারে, যে আমাদের অন্তর সব সময় তোমার দিকে ধাবিত থাকবে। আল্লাহ আমাদের অন্তরকে আল্লাহ যেভাবে তুমি হেফাজত করেছো, আল্লাহ মরার আগ পর্যন্ত তোমার একত্ববাদের উপর আমাদেরকে বাঁচিয়ে রাখো, এবং এই তাওহীদের এই নিয়ামত তুমি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিও না। আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম করে জন্ম দিয়েছো, মুসলিম করে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে, এবং মুসলিম মুমিন করেই আমাদেরকে মৃত্যু দান করো। তো দোয়া সম্পর্কে এটা ছিল আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য। 3টা পয়েন্ট আমি আপনার কাছে উল্লেখ করেছি। যারা চায় দোয়া কবুল হোক, তারা যেন দোয়া করতেই থাকে, সেজন্য এটা কখনো না ভাবে যে আমি তো আল্লাহর কাছে ডেকেছি, আল্লাহকে ডেকেছি, আল্লাহ তো আমার ডাকে শুনেনি, এমনটা যেন কেউ না বলে। অধিকাংশ মা বোনদের যাদের বিয়ে হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, তারা সব থেকে বেশি এই রোগে ভুগতেছে। প্রায় ফোন আসে, প্রায়, কি এমন তদবির আছে যে করলে বিয়ে হবে? সুবহানাল্লাহ। তাদের প্রত্যেককে আমি শুধু একটা কথা বলতে চাই, বিয়ে না হওয়ার পেরেশানি যেটা, এটা অনেক সহজ বিয়ে হওয়ার পরের যে পেরেশানি থেকে। অনেক মা বোন আছে যারা বিয়ে হওয়ার পরে যে পেরেশানিতে ভুগতেছে, যে নির্যাতন বা কষ্টের শিকার হয়েছে, ওই কষ্টর চেয়ে সে তার বিয়ে হচ্ছে না, এটা আমার কাছে সহজ মনে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপরে আপনাদেরকে ধৈর্য ধারণ করা উচিত। নিজে থেকে কোনো আবেগী কোনো ডিসিশন, কোনো ফয়সালা না নেওয়া উচিত। যেই সমস্ত যুবকরা কোনো একটা অল্প বেতনের চাকরি করতেছেন, এটা আপনার জন্য অনেক উত্তম। যদি এই অল্প বেতনের চাকরি করেও যদি আপনি ইবাদত গুজার হয়ে থাকেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারতেছেন, দাড়ি রাখতে সমস্যা নাই, টাকনার নিচে টাকনার উপরে প্যান্ট পরতে সমস্যা নাই, এই চাকরিটা আপনার ওই দামি চাকরির থেকে উত্তম যেই চাকরিতে গেলে আপনার দাড়ি ফেলে দিতে হবে, যেই চাকরিতে গেলে আপনার স্মার্টনেসের নামে আপনার টাকনার নিচে কাপড় পরতে হবে, যেই চাকরি করলে আপনার নামাজ পড়ার সময় থাকবে না, ওটার চাইতে অনেক বেশি উত্তম আপনার এই অল্প বেতনের চাকরি। আল্লাহ যেন আমাদের যুবকদেরকে হালালের উপর বেঁচে থাকার তৌফিক দান করে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। দোয়ার ক্ষেত্রে এগুলি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিকগুলো যেটা আমি আপনার কাছে তুলে ধরেছি। যদিও দোয়ার আদবের ক্ষেত্রে আমাদের কাছে সবথেকে বেশি প্রশ্ন করা হয়, দোয়া করতে ওযু লাগে কিনা, দোয়া করতে হাত উঠাইতে হয় কিনা, দোয়া করার জন্য কিবলামুখী হতে হয় কিনা, নাপাক অবস্থায় দোয়া করা যায় কিনা, এইসব নিয়ে বেশি প্রশ্ন করে। কিন্তু যেই কথাগুলো এখন বললাম, এদিকে তাদের মাথায় যায় না। তবে ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী খুতবাতে আমরা উল্লেখ করার চেষ্টা করব যে দোয়া করার ক্ষেত্রে ওযু লাগবে কি লাগবে না, কিবলামুখী হতে হবে কি হবে না, আপনার নাপাক অবস্থায় দোয়া করা যায় কি যায় না, ইনশাআল্লাহ এই বিষয়ে এই আদবগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনকে সুন্দর করে দেন, আমাদের জীবনের যে ঘাটতিগুলো আছে আল্লাহ যেন সেটাকে পুরা করে দেন, যেই ভাইয়ের পেরেশানিগুলো আছে আল্লাহ এটা যেন তার জন্য নেয়ামত বয়ে আনে, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও, এবং আমাদের বিপদগুলোর মাধ্যমে আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, এবং আমাদের মর্যাদাকে বৃদ্ধি করো, এবং যেই কোনো বিপর্যয়ে আল্লাহ তুমি আমাদের ওলি হয়ে থাকো, আল্লাহ আমাদের মাঝে তুমি ওলি হয়ে থেকো, আমাদের কাছ থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না। আল্লাহ তুমি যদি মুখ ফিরে নাও, আমাদের যাওয়ার আর জায়গা থাকবে না। আমরা প্রতিনিয়ত তোমার কাছেই ধর্ণা ধরি, তোমার কাছেই কামনা করি, তোমাকেই ভয় পাই, এবং তোমার কাছে আশা নিয়ে প্রতিনিয়ত তোমাকে ডাকি। আল্লাহ তুমি আমাদের ডাককে কবুল করে নাও। আল্লাহ যারা আমরা বাপমা হারিয়েছি, যাদের পিতামাতা মারা গেছে, আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের বাপমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহা, আল্লাহ আমাকে এবং আমার মাকে ক্ষমা করে দাও। এবং প্রত্যেকটা ব্যক্তি নিজের জন্য দোয়া করবেন, যার ভাই হোক, বাপ হোক, মা হোক, যেই মারা গেছে, আপনি আপনার জন্য এবং আপনার পিতামাতার জন্য ক্ষমা চাইবেন। আপনি বলবেন রাব্বিক ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ তুমি আমাকে এবং আমার পিতামাতাকে বিচারের মাঠে আল্লাহ তুমি মাফ করে দাও। এটা প্রতিনিয়ত আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু